আপনারা জানেন আজকের এই রাজু ভাস্কর্যে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আপনারা জানেন আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি হলো চাকরিতে প্রবেশের বয়সীমা অস্থায়ীভাবে 37 থেকে 40 অন্তত 2 বছরের জন্য, যারা আমরা দীর্ঘদিন এই রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করছি। ইতিমধ্যে আমার বয়স 35+। আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সর্বনিম্ন 37 থেকে 40 অস্থায়ীভাবে 2 বছর এবং ওভারঅল শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা আহ্বান করছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমাটি এই দীর্ঘ প্রায় 40 বছরের আন্দোলন। এই আন্দোলন থেকে আজকে আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে চাকরিতে প্রবেশের বয়সীমা যে প্রত্যাশিত আমাদের আজকের এই দাবি, সেই দাবিটি ইতিমধ্যে আগামী এই সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবারে জনাব তারেক রহমান টেবিলে যাবেন। তিনি আমাদের যে প্রত্যাশিত দাবিটি, তিনি এই দাবিটা আমলে নিয়ে ইনশাল্লাহ তিনি একটা সঠিক মতামত দিবেন। সেই মতামত উপরে বেসিস করে পরবর্তীতে আমাদের দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে আমরা বিশ্বাস করি। আমি শরীফুল হাসান শুভ। আপনারা জানেন যখন অর্ডিন্যান্স হয় 32, তখন আমাদের বয়স কিন্তু 32 ক্রস করে যায়। আমরা একটা আবেদনের জন্য আন্দোলন করতেছিলাম। তো সরকার যে খামখেয়ালি চাপিয়ে দেওয়া হয়, আপনারা জানেন সরকার একটা সুপারিশ করা হয়, সেই সুপারিশকে উপেক্ষা করে 32 করা হয়। তখন আমাদের বয়স অলরেডি 32+ হয়ে গেছে। আবার আপনারা দেখেন মাঝখানে অন্তর্বর্তী সরকার 2 বছর গেল, এখন নতুন একটি সরকার বিএনপি সরকার আছে। আমরা এই সরকারের কাছে আবেদন করছি, আমরা আন্দোলন করতে গেলে আমাদের এখন 35+। আমরা বলতেছি আপনারা স্থায়ীভাবে চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 করে দিবেন। পাশাপাশি আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করতেছি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবশ্যই সেটাকে অস্থায়ীভাবে হলেও অন্তত 37 থেকে 40 বছর করে দিলে আমরা 2 বছর যদি আর পড়ার টেবিলে পাই এবং চাকরি আবেদন করার সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের পোষায় নিতে পারবো। আমাদের মেধা দিয়ে আপনার প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন আমরা গত মার্চের 3 তারিখে আমরা জনাব তারেক রহমান মাধ্যম জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দেই। সেই স্মারকলিপি নিয়ে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর সাথে আমরা মিটিং করি। আমাদের মিটিংয়ে তিনি আশ্বস্ত করেছিলেন যে এই দাবিটি যৌক্তিক এবং এই দাবিটি দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা হবে এবং বিষয়টি মন্ত্রিপরিষদ এবং জনাব তারেক রহমানের সাথে আলোচনা করে তিনি দাবিটি বাস্তবায়ন করবেন। আপনারা দেখছেন ইতিমধ্যে এই আবেদনটি বিধি শাখায় খসড়া আকারে তৈরি হচ্ছে এবং গত পরশুদিন যখন আমরা মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সপ্তাহের ভিতরে আমাদের এই দাবির খসড়াটি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টেবিলে যাবেন। তিনি মতামত দেওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে আমাদের দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে আমরা বিশ্বাস করি।